তো হ্যালো বন্ধুরা, চলে এলাম আর একটা নতুন ভিডিও নিয়ে। তো সবাইকে ডিজে কেএস ব্লগসে স্বাগত জানাই। তো আজকে চলে এসেছি আবার একটা নতুন ধরনের ভিডিও নিয়ে, যেটা আজকের হচ্ছে কোনো বক্স আপডেট ভিডিও নয়। আজকে তোমাদেরকে একটা মেলা সম্পর্কে নতুন আপডেট দিতে চলেছি বা নতুন ধরনের ভিডিও দেখাতে চলেছি মেলা সম্পর্কে। তো আজকে চলে এসেছি ঠিক কুলপি থেকে একটু ভিতরে একটা রাসমেলার ব্লগ ভিডিও নিয়ে, যেটা তোমাদের দেখাতে চলেছি। কুলপি রাসমেলা পিছনেই দেখতে পাচ্ছ, মেলা শুরু হয়ে গেছে আজকের থেকে। তো আজকের আমার সাথে রয়েছে ডিজে মিল ব্লগ দাদা। হাই। দুজন মিলে আজকে চলে এসেছি মেলার ভিডিও করতে। নতুন নতুন ভিডিও আসতে চলেছে তোমাদের জন্য, নতুন ব্লগ ভিডিও মেলার। তো অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। আর পুরোটাই মেলা হচ্ছে ঘুরে দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে, মেলাতে কেমন কী দোকানদানি বসেছে বা কেমন কী নাগরদোলা বা মেলাটা কেমন হচ্ছে, অবশ্যই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। আর ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, একটু স্কিপ না করে। চলো ভিডিওটা স্টার্ট করো। তা বন্ধুরা, চলে এসেছি কুলপি রাসমেলার ভিতরেই এখন। তা সামনে দেখতে পাচ্ছ রাসমেলা এখান থেকে স্টার্ট, এখান থেকে রাসমেলার গেট তৈরি হয়েছে। আর সামনে দেখতে পাচ্ছ কুলপি স্টেট ব্যাংক রয়েছে সামনে, আর ঠিক উল্টো দিকে কুলপির মেন রোড রয়েছে। তা আমরা ঠিক মেন রোডের উল্টো দিকে কিছুটা ভিতরে আসলেই দেখতে পাচ্ছি এখান থেকে মেলা স্টার্ট। তা তোমাদের জাস্ট মেলার ভিতরের ভিউটা দেখানোর চেষ্টা করবো, কী কী দোকান বসেছে বা মেলাটা কেমন ভাই শুরু হচ্ছে, কদিনের মেলা টোটাল ডিটেলস দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। চলো সামনে দিকে এগিয়ে যাই। বন্ধুরা দেখতে পাচ্ছ এখান থেকে বিভিন্ন রকম দোকান বসেছে, খাবার দোকান থেকে স্টার্ট করে খেলার দোকান বা বিভিন্ন রকম স্টেশনারি দোকান। আর কিছুটা আগেই গেলে সামনে দেখতে পাবে এখান থেকে হচ্ছে কুলপি মেলার যে রকম নাগরদোলা বা বাচ্চাদের যে দেখতে পাচ্ছ টেরির যে এগুলো থাকে, বিভিন্ন রকম সামনে দেখানোর চেষ্টা করব। তা ওখানে গিয়েও তোমাদের কাছ থেকে দেখাবো এখানে কী কী নাগরদোলা বসেছে বা কী রকম দোকান বসেছে, পুরোটাই ডিটেলস দেখানোর চেষ্টা করবো। অশান্তির কারণে এই মুহূর্তে ডিজে কেএস ব্লকে আমরা পেয়ে গেছি এই কুলপি পুরাতন বাজার যে পূজা কমিটি রয়েছে, সেই কমিটির সভাপতিকে দাদাভাইকে পেয়ে গেছি। দাদাভাই, আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম শ্রী মদনমোহন হালদার। আচ্ছা, কুলপিতেই বাড়ি। আচ্ছা, মেলা প্রাঙ্গণের মধ্যেই। আচ্ছা, বলছি আপনাদের যে এই মেলাটা চলছে, এই মেলাটা কত বছরের পুরনো মেলা? 50 বছরের পুরাতন। এই বছর 50 বছর পূর্তি পড়েছে। আচ্ছা, বলছি আপনাদের এই মেলাটা কতদিন ধরে হবে? 22 তারিখ পর্যন্ত হবে, মোটামুটি ধরুন 15 দিন হবে। আচ্ছা আচ্ছা, 15 দিন ধরে চলবে। আচ্ছা, সে মানে তারিখটা যদি বলতেন। 22 তারিখ 22 তারিখ পর্যন্ত হবে। আচ্ছা, সমস্ত দর্শনার্থী যারা 22 ডিসেম্বর সরকারি নিয়মকানুন মতো আর কি। হ্যাঁ, পারমিশন নেই, আমরা এই মেলাটা করি। এই মেলাটা করা হয়েছে, তাই তো? আচ্ছা আচ্ছা, মোটামুটি এই মেলাতে যে বিষয়গুলো যে হচ্ছে, বিভিন্ন বাচ্চাদের খেলনা থেকে রাইডস থেকে সমস্ত কিছু দেখতে পাচ্ছি, দোকানদানি যা বসেছে
সমস্ত কিছু এবং টোটাল জিনিসটা যদি একটু আমাদেরকে বলতেন দর্শকদের আর কি। আমাদের এখানে মেলাতেই আছে বিশেষ আকর্ষণ যেটা রাধা কৃষ্ণর যেটা মূর্তি যেটা আছে সেটা মাদুর কাঠি দিয়ে তৈরি। আচ্ছা, এর শিল্পী হচ্ছে শ্রীকৃষ্ণ মাঠ, মেদিনীপুর। আচ্ছা, তারপরে পুরীধাম ইস্কন হ্যাঁ, আদলের যে ঠাকুর চিত্র তুলে ধরেছি আমরা, সেই ঠাকুরগুলো করেছেন আমাদের লোকাল শিল্পী, তার নাম হচ্ছে পরিতোষ সাঁতরা। হ্যাঁ, এছাড়া আছে ভূতের বাবা শ্রাদ্ধ, এই প্রদর্শনীটা করেছেন নদিয়া জেলা কৃষ্ণনগর থেকে এসছেন বিশ্বনাথ হালদার নামক এক শিল্পী। আচ্ছা, এছাড়া আছে যমরাজের বিচার, যেমন কর্ম তেমনি ফল, গোপালের দুষ্টামি, সবার জন্য আছে যেটা আরব্য রজনী এবং কালো ঘোড়ার গল্প ইত্যাদি বিভিন্ন রকম ঠাকুর দিয়ে সাজানো হয়েছে বিভিন্ন জায়গায় আর কি, একটা বিস্তৃত এলাকা জুড়ে, যাতে মানুষ ভালোভাবে দেখতে পারে। আচ্ছা, এছাড়া আফ্রিকার জঙ্গল থেকে আনা হয়েছে কিং কং জীবন্ত প্রদর্শনী। আচ্ছা, যেটা চমক সেই মেলা। এবং আচ্ছা, সেটা আমরা প্রতিদিন 2 দিন অন্তর একটা করে মূর্তি আমরা পাল্টে এটা করা হয় পর্যন্ত করে। আচ্ছা, এছাড়াও জীবন্ত প্রদর্শনী, এটা কবে থেকে? সাধারণের জন্য আমরা পর্যটকরা দোকানপাট এখানে বাঁধতে পেরেছি। আচ্ছা, মিষ্টি দোকান আছেন, তারপরে জলের দোকান আছে আর কি। তারপরে আমরা আনন্দের জন্য যেটা নাগরদোলা বলি, মেন আকর্ষণ মেলার, সেটাও আমাদের এখানে আছে। আচ্ছা, যাতে ছেলে মেয়েরা সবাই আনন্দ করতে পারে। আচ্ছা, তো ধন্যবাদ দাদাভাইকে যে সুন্দরভাবে আমাদের এই ইনফরমেশান দিলেন, এই সমস্ত কিছু এই মেলা সম্পর্কে দাদা দিলেন। আর অবশ্যই একটা সুন্দর সাক্ষাৎকার করে নেবো। আর এখানে রয়েছে ডিজে কেএস ব্লক, কৌশিক ভাই রয়েছে। হ্যাঁ, এই যে স্বাগত জানাই এবং একদম অভিনন্দন জানাই উনি আসার জন্য। আচ্ছা, ধন্যবাদ দাদাভাই। দেখতে পাচ্ছ কেএস ব্লককে দাদাভাই একদম বরণ করে নিয়েছে এবং আমাদের হচ্ছে সাক্ষাৎকার করে নিয়েছি। আর এখানে দাদাভাইরা রয়েছেন সবাই, একটু এক ফ্রেমে একটু দেখাবো, একটু হাই করে সবাই টাটা, আসবেন আবার সবাই। আচ্ছা, সবাই খুব শীঘ্রই এই মেলাতে আসুন। আপনারা 1 সপ্তাহ ধরে এই মেলাটা হবে, 22 তারিখ পর্যন্ত হবে। সবাই এসে আনন্দ উপভোগ করুন। আর অবশ্যই কোনো কিছু প্রয়োজন হলে অবশ্যই কুলপি পুরাতন বাজার যে এখানে পূজা কমিটির অফিস রুম রয়েছে, সেখানে আপনারা সমস্ত কিছু জিজ্ঞাসাও এখান থেকে করতে পারবেন এবং সমস্ত কিছু ইনফরমেশান এখান থেকেই পাবেন। দেখতে পাচ্ছেন সিসি ক্যামেরার অধীনে এবং প্রশাসনিক সমস্ত কিছু আয়োজন করা হয়েছে এই মেলাতে। তো ধন্যবাদ দাদাভাইকে। তো বন্ধুরা, এখন চলে এলাম সরাসরি একদম রাসমেলার ভিতরে, যেটা রাস্তাটা হচ্ছে একদম কুলপি ভিতরে এলেই যে কুলপি কমিটির অফিস ঘর রয়েছে, অফিস ঘরের সামনে থেকে ঠিক একটু এগিয়ে ভিতরের দিকে এলেই সামনেই দেখতে পাচ্ছি এখানে কৃষ্ণর মণ্ডপটা, যে মণ্ডপটা হচ্ছে মেনলি যে মণ্ডপের উপরে পুজোটা বা এই মেলাটা চলছে। তো সেই মেন মণ্ডপটা চলে এসছে এখন। তার সামনেই দেখাবো এখানে কী কৃষ্ণ ঠাকুরের মূর্তি তৈরি করা হয়েছে, কী থিমের উপরে কাজ হয়েছে। আর তার সাথে লাস্ট অব্দি অনেক রকম চমকের উপরে থিম রয়েছে মেলাতে। চারদিকে ঘুরলেই তোমরা বুঝতে পারবে। ভিডিওটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো, তোমাদেরকে ভিডিওর মধ্যেও পুরো জিনিসটা তুলে ধরবো। এবং দাদাভাইরা যা পরিশ্রম বা চর্চা করে জিনিসগুলো সাজিয়েছে পুরোটাই দেখানোর চেষ্টা করবো। অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। মণ্ডপটাকে ঘুরে একদম মেন মণ্ডপের যে কৃষ্ণ ঠাকুরের মূর্তিটা রয়েছে দেখানোর চেষ্টা করবো। অবশ্যই দেখতে থাকো ভিডিওটা কন্টিনিউ। চলো।
সরাসরি তোমাদেরকে এই মণ্ডপটা পুরোটাই ঘুরে দেখানোর চেষ্টা করি। তার সাথে এই যে মেলার মেন মূর্তিটা কৃষ্ণ ঠাকুরের যে ঠাকুরের প্রতিমাটা পুরোটাই দেখানোর চেষ্টা করলাম। তার সাথে সাথে এই রাস্তার ভিতরের দিকেই চলে যাচ্ছে এখন। এই রাস্তার দিকে রয়েছে আরেকটা চমক, ভিতরের দিকে দোকান প্রচুর রয়েছে, ভিতরে চলে গেলে আরেকটা চমক দেখতে পাবে তোমরা। তার জন্য অবশ্যই ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। তা সরাসরি এখন চলে এসেছি একটি জঙ্গলের মধ্যে, যেখানে দেখতে পাচ্ছ নানা রকম লোক বসে আছে। লোক নয় বন্ধু, এগুলো হচ্ছে কঙ্কাল, ভূত। এটা জঙ্গলের মধ্যে একটি শ্মশানের মধ্যেই থিমটাকে দাদাভাইরা তুলেছে। তো সেই থিমটাই তোমাদেরকে বোঝানোর বা দেখানোর চেষ্টা করব। তো অবশ্যই থিমটাকে তোমরা কন্টিনিউ করো, ভিডিওটাকে থিমটাকে টোটালি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো মিউজিকের সাথে। তো তোমরা এমনি বুঝতে পারবে, ভিডিওটাকে কন্টিনিউ করতে হবে। তার জন্য চলো ভিডিওটা আমি কন্টিনিউ করছি, দেখতে থাকো। আসলে দেখতে পাচ্ছি এখান থেকে যত সম্ভব সব দিদারা খেতে বসেছে। এখানে দেখতে পাচ্ছ, হ্যাঁ এখানে সব খেতে বসেছে, সেদ্ধবাড়ির খাওয়া চলছে এখানে। আর তার সাথে ভিতরে নাম কীর্তন চলছে, সেদ্ধবাড়ির কাজ এটা। আর চারিদিকে দেখতে পাচ্ছ লোক ভর্তি, মানে তোমাদের ভিতর ফ্যামিলি রয়েছে, সব চারদিকে রয়েছে, বাঁশ বাগানি সব চলছে দেখতে পাচ্ছ। আর তার সাথে দেখতে পাচ্ছ এখানে সেদ্ধ কাজ চলছে এখন। জায়গা আছে নাকি ভিতরে দিকে যাওয়া একটা এনভায়রনমেন্ট তৈরি করেছে এই কুলপি রাস মেলায়। দেখতে পাচ্ছ, আর এখানে বক্সে দেওয়া হয়েছে দেখতে পাচ্ছ একটি 12 ইঞ্চি স্পিকার রয়েছে, সেখানে একটি অ্যাম্পলিফায়ার দেওয়া সামনে এগিয়ে চারদিকে দেখা ঘুরে পিছন ঘুরে দেখা চারদিকে চারদিকে এক সাইড দেখাচ্ছে, ওখানে শুনে নিতে পারে। এটা এলিয়েন ভূত। তুমি এই ভূতটা তুলবে তো, এটা এলিয়েন ভূত। কুলপিতে একটা সুন্দর একটি চমক দেওয়া হয়েছে, এটা দেখতে পাচ্ছি না, এটা গাছের উপর দেখি। নিচে নেমে প্রেম কর, গাছে উঠিনি জাল ভুয়ে যাবে। এটা আলাদা হয়ে গেছে মাল খেতে খেতে। সুন্দর এই জায়গাটা করেছে দাদা, এখানে একটি চমক বলতে ও আলাদা তো, ও পড়তে পারো, এটা কিছু না এইটা তো বন্ধুরা সরাসরি চলে এসেছি এখন জমের দোয়ারে। দেখতে পাচ্ছি এখন ফর্ম ফলের কিছু নিয়ম তুলে ধরেছে, যেরকম ফল সেরকম ফল, সে বিষয়ে কিছু আছে। বেশি কথা বলবো না, আমি অবশ্যই দেখানোর চেষ্টা করবো ভিডিওতে। আর ভিডিওটা তোমরা অবশ্যই দেখো কন্টিনিউ করে। এই যে সেটার একটা বিষয় এখানে তুলে ধরা হয়েছে, দেখা যাচ্ছে। চলো সামনে এগিয়ে নিয়েছে, দেখ
শেষটা দেখ যে আমরা লাগছে এই জায়গাটা রয়েছে যে বাবা মায়ের জন্ম দিল তাদেরকে শেষ বয়সে বৃদ্ধাশ্রমে যে আসা, সেই বিষয়টা এই জায়গাটা তুলে ধরা হয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি যে রুহুল আর্ট শিল্প শিল্পালয় এলাকার মধ্যে সেখান থেকে এই প্রতিমাগুলো ওই মালটার ছবিটা আগে নে। আরে ইয়মরাজের কাছে এসছি, সে আবার চলে যাবো, কি আছে কাদিকে কোনটা দিয়ে দেখা আছে তোর অ্যাপয়েন্টমেন্ট আছে কয়দিন পর যাইস ভাই আমার যমরাজের গাড়িটা বেঁচে দিলাম, গাড়ির পিছনে এক কথা জানে ওরা যাওয়ার জন্য রেডি থাক। জিপটি বার করে দিতে হবে কি বাবা আরে বড় নিন্দা আর মিথ্যা কথা বলার পর মিথ্যা কথা বলিনি ভাই, তারপরে হয়ে যাও পালা পালা কোথায় এসছি রে? ওটা করে দেখি এই ঝুলে দেখি কচি হত্যা করলে এই কর্ম কচি হত্যা কাটে কেটে দিচ্ছে একদম বিচ্ছিরি কাটতে রাতটা যা করেছে অসাধারণ বিচ্ছিরি বিচ্ছিরি দেখ দেখ আত্মাকে নিয়ে যাচ্ছে নিয়ে যাচ্ছে কোথায় নিয়ে যাচ্ছে দেখেন স্বর্গে নিয়ে চলে যাচ্ছে কবে নিয়ে যাচ্ছে বলতা আত্মা চলে যাচ্ছে, মরে গেছে, আত্মাটা উঠে চলে যাচ্ছে। यहाँ पे क्या हो रहा है भाई? यहाँ पे क्या हो रहा भाई? ये कहाँ फंस गया भाई मैं? তো বন্ধুরা কোনো রকম বেঁচে ফিরে এলাম যমরাজের দোয়ার থেকে। তা এখন সরাসরি চলে যাব আগের দিকে, যেখানে রয়েছে নাগরদোলার মেলার সাইডটাই পালাবো আমরা, সেখানে গিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো যে আজকের দিন থেকে ওখানে কী কী দোকান বা কী কী নাগরদোলা বসেছে, তোমরা আসলে কী কী নাগরদোলা এখানে দেখতে পাবে, বা আগামী দিনে মেলায় এলে তোমরা কী কী দোকান বা নাগরদোলা বা কী কী থিমের দেখতে পাবে, পুরোটাই দেখানোর চেষ্টা করবো আগে। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তার উপরে এই রাসমেলার ঠিক যে লোকেশানটা আমরা রয়েছি এই জায়গাতে আরেকটা ঠিক চমক রয়েছে, যেটাও দেখানোর চেষ্টা করবো তোমাদের। তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করো, চলো আগের দিকে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা সরাসরি যে চমকের কথা বলছিলাম অবশ্যই তোমাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই জায়গার বিশেষ যে চমকটা, তো সামনে দেখতে পাচ্ছ যে খেজুর গাছ একটা রয়েছে। তো খেজুর গাছের নিচ থেকে দেখতে পাচ্ছ যে যেরকম খেজুর গাছ হয় সেরকমই, আর মাঝখান থেকে ঠিক অনেকগুলো মাথা বেরিয়ে গেছে এই খেজুর গাছের। তা যারা অবশ্যই আগে দেখেছো কতগুলো মাথা কমেন্টে জানিও, আর যারা নতুন দেখছো এটা প্রথমবার তা তারাও অবশ্যই জানিও যে কতগুলো মাথা এই খেজুর গাছটা ঠিক হতে পারে। অবশ্যই কমেন্টে জানিও, আমি আর বলবো না। আর শোনো সরাসরি তোমাদেরকে উল্টো দিকে যে নাগরদোলার মেলাটা হচ্ছে সেটাও দেখানোর চেষ্টা করব। তো সামনে দেখতে পাচ্ছি খেজুর গাছ থেকে কিছু আগে গেলেই নাগরদোলা, ওখানে বিভিন্ন রকম
নাগরদোলা বসেছে। তো চলো সামনের দিকে এগিয়ে যাই।